হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাই কোর্টে বসে তার বাবার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার বাবা এখন পর্যন্ত আসছে না। কোথায় গেছে তার বাবা? বাবাকে নিয়ে মাঝে মধ্যে তার অনেকটা টেনশন হয়, এখনো কেন আসছে না বাবা। তার বাবাকে নিয়ে সে ভাবতে লাগলো। এদিকে সুরঙ্গমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। নীলাজ্জ বলল, কি ব্যাপার সুরঙ্গমা, তোমাকে অনেক নার্ভাস লাগছে কেন? আর তোমার গুরুজি কোথায়? নীলাজ্জ মনে মনে ভাবতে লাগলো, আমি বুঝতে পারছি সুরঙ্গমা, তুমি আজ অনেক চিন্তিত, কারণ আমি তো নকল গুরুজিকে আটকে রেখেছি আর সেখানে আসল গুরুজিকে পাঠিয়ে দিয়েছি নকল গুরুজির বেশে। তুমি কাল যার সঙ্গে দেখা করেছিলে সে তো আসল গুরুজি। আসলে কি বলো তো সুরঙ্গমা, আমরা লড়াইয়ে নেমেছি। সত্যের লড়াইয়ে তো আমাদেরকে আসল সত্যি বের করে আনতেই হবে। এই জন্য তো আমাদেরকে একটু নাটক অভিনয় করতেই হবে। তুমি এবার নিজের ফাঁদে নিজেই পা দিবে সুরঙ্গমা। এই বলে নীলাজ্জ কথাগুলো ভাবতে লাগলো। এদিকে কোর্টে দীপ্তজিৎ বাবু একজন মহিলাকে রঞ্জন প্রসাদের স্ত্রী সাজিয়ে নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করেন, রঞ্জন প্রসাদের সাথে আপনার কি সম্পর্ক ছিল? তখন ওই মহিলা বলে, রঞ্জন প্রসাদের সাথে আমার বহুদিনের সম্পর্ক ছিল। যখন আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয় তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই আর তারপরে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু তখন রঞ্জন প্রসাদ আমাকে বাড়ি থেকে বের করে দেয়, কেননা তখন সুদর্শনার সাথে তার সম্পর্ক ছিল আর আমার এই সন্তানকে সুদর্শনার হাতে তুলে দেয়। ঠিক তখনই রোশনাই দাঁড়িয়ে বলল, আর কতজন আমার মা হবে? একটা বাচ্চা কি একসাথে দুইজনের গর্ভে জন্ম নিতে পারে? আমি প্রথমে ভেবেছিলাম সুদর্শনা আমার মা, পরে আমার বাবা বলল সুরঙ্গমার গর্ভে আমি জন্ম নিয়েছি। এখন আবার আপনি বলছেন আপনি আমার মা? কিভাবে একজন মানুষের এতগুলো মা হতে পারে? আপনি বলুন মাই লর্ড। ঠিক তখনই কোর্টরুমের দরজায় এসে দাঁড়ায় রঞ্জন প্রসাদ, কিন্তু তার এই সাজে কেউ তাকে চিনতে পারে না। সবাই তাকে অঞ্জন প্রসাদ ভাবেই চিনতে থাকে, কারণ রঞ্জন প্রসাদ তার দাড়ি কেটে হেয়ার স্টাইল চেঞ্জ করে অঞ্জন প্রসাদের সাজ নিয়েছে। ঠিক তখনই ওই মহিলা বলে উঠল, ওই তো আমার স্বামী এসেছে, উনি রঞ্জন প্রসাদ। কিন্তু দীপ্তজিৎ বাবু বলল, না না, আপনার কোথাও ভুল হচ্ছে, উনি রঞ্জন প্রসাদ নয়, উনি হচ্ছে রঞ্জন প্রসাদের যমজ ভাই অঞ্জন প্রসাদ। অঞ্জন প্রসাদের দাড়ি হেয়ার স্টাইল আর রঞ্জন প্রসাদের দাড়ি হেয়ার স্টাইলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এদিকে নীলাজ্জ তার এই কথাগুলো শুনে মিটমিট করে হাসতেছে, কেননা নীলাজ্জ খুব ভালো করে জানে যে এটাই হচ্ছে আসল রঞ্জন প্রসাদ, এটা অঞ্জন প্রসাদ নয়। এদিকে কোর্টে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে রোশনাইয়ের উকিল নানাভাবে প্রশ্ন করতে লাগলো, আর এই প্রশ্নগুলোর সে সঠিকভাবে উত্তর দিতে পারছে না। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরের ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।